আসসালামু আলাইকুম। রেসিপি বাই জিয়ান্স মমে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অসম্ভব মজার সালাদ রেসিপি। আর এই রেসিপি দিয়ে যদি ভাত খাওয়া শুরু করেন, আশা করি হাঁড়ির ভাত সম্পূর্ণই শেষ হয়ে যাবে। তবে অবশ্যই একটি শর্ত আছে, শর্তটা আমি পরে বলছি। প্রথমে একটি কড়াইয়ে আমি 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এইখানে নর্মাল তেলের বদলে বাটার বা অলিভ অয়েলও দেওয়া যেতে পারে, তবে আমার কাছে সয়াবিন তেল দিয়ে এই রেসিপিটি আসলেই খুব ভালো লাগে, তাই জন্য আমি তেল ইউজ করলাম। দিয়ে দিলাম একটি তেজপাতা, এক টুকরো দারুচিনি আর দুটো এলাচ। দেখতে পাচ্ছেন হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। খুব সাবধানে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। প্রায় 2 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গাজর কুচি, আর গাজর কুচিটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট যাবত ভেজে নেব। 3 থেকে 4 মিনিট যাবত নাড়তে নাড়তে দেখবেন গাজর থেকে কিন্তু সুন্দর একটি স্মেল বের হবে। ঠিক ওই মুহূর্তে আমি অ্যাড করে নিচ্ছি 3 থেকে 4টি আস্ত স্প্রিং অনিয়ন। আমি সাইড থেকে দিয়ে দিচ্ছি। স্প্রিং অনিয়ন তেলের মধ্যে ভেজে বা সেদ্ধ করে খেতে আমার খুবই ভালো লাগে। আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে বাঁধাকপি। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইখানে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে 3টি উপকরণ আমি ইউজ করেছি সবজি হিসেবে, সবগুলা কিন্তু আমরা কাঁচাও খেতে পারি। কাঁচা সালাডটা খেতে কিন্তু অন্যরকম একটা মজা, আর ঠিক এরকম ওয়েতে যখন তৈরি করবেন অন্যরকম একটি টেস্ট পাবেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে গরুর দুধ। যদি ঘরে গরুর দুধ না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই পাউডার মিল্ক পানির সাথে মিক্সড করে আপনারা দিয়ে দিতে পারেন। এই রেসিপিতে অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো ধরনের পাউডার মশলা আমরা অ্যাড না করি। চুলার আগুন মিডিয়াম টু হাই ফ্লেমেতে রেখে আমরা 3 থেকে 4 মিনিট যাবত জাল করে নেব। এখন দেখতে পাচ্ছেন আমি 2টো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পর কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে অন্যরকম একটি ফ্লেভার অ্যাড হয়। এইখানে আমি যে কাঁচামরিচ ইউজ করেছি অবশ্যই আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। তবে শর্তটা এখনই আমি বলে নিচ্ছি। শর্তটা হলো শর্টকাটে এই রেসিপি আমরা যেন মাংসের সাথে খাই, তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। যদি মেহমান আপ্যায়ন করেন অথবা নিজের বাসার জন্য বিফ ভুনা অথবা মাটন, চিকেন, চিংড়ি ভুনা এইসবের সাথে কিন্তু এই সালাডটা খুবই মানায়। একদম রাজকীয় স্বাদে আপনারা মাংসের সাথে খেতে পারবেন। তবে মাছ ভুনার সাথে এই সালাডটা একদমই যায় না। যারা ডায়েট করেন তারা কিন্তু খালি খালি খেতে পারেন, তাতে করে আরও ভালো। আমি কিন্তু প্রায় সময়ই এই রেসিপিটি করে খাই। যারা ডায়েট করেন একবেলার ডায়েট লিস্টে অবশ্যই আপনারা এই রেসিপিটি রাখতে পারেন, আশা করি অনেক উপকৃত হবেন। আমি প্রায় সময়ই বানিয়ে খাই। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।